জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সোনালীর গল্পর ঘরে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। দামোদর মাস, কার্তিক মাস ভগবানের প্রীতি প্রেমের শ্রেষ্ঠ সময়। সনাতন ধর্মের দামোদর মাস, যা কার্তিক মাস নামেও পরিচিত, এটি একটি অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ সময়। এটি শুধু একটি মাস নয়, এটি হলো আধ্যাত্মিক জীবনে নতুন উন্নতি লাভের এক সুবর্ণ সুযোগ। ভগবান শ্রীকৃষ্ণের এক মধুর লীলা, যেখানে ভগবানকে ছোট্ট বালকের রূপে যশোদা মা দড়ি দিয়ে বেঁধেছিলেন, তাই নাম হয়েছে দামোদর, অর্থাৎ দম মানে দড়ি, দিয়ে উদয়, পেট বাঁধা যিনি। আর এই মাসটি সেই দিনটার কথা স্মরণ বহন করেন। স্কন্দপুরাণ সহ অন্যান্য পবিত্র গ্রন্থে এই মাসের মাহাত্ম্য বিশ্লেষণ করা হয়েছে। বলা হয়, এই মাসে সামান্যতম পুণ্যকর্ম বহুগুণ ফল লাভ করে। এই মাসটি মূলত ভগবানের প্রতি ভক্তি ও প্রেম নিবেদনের জন্য। আমি এখানে এই দামোদর মাসের মাহাত্ম্য, খাদ্য, বর্জনীয় কাজ ও করণীয় কাজ, প্রদীপ নিবেদন করার নিয়ম ও অন্যান্য বিষয়গুলি নিয়ে বিস্তৃত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শকবৃন্দর কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক। এই মাস আধ্যাত্মিক দিক থেকে একটি বিশেষ পবিত্র ঊর্জাবত মাস। এই মাসে ভক্তরা ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধির জন্য শারীরিক ও মানসিক দিক থেকে সচেতন থেকে ব্রত পালন করেন। বলা হয়, দেবদেবীরা এই মাসে দামোদর ব্রত পালন করেন। এই মাসে প্রদীপ ও দীপদানের মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরাণে বলা আছে, যে ব্যক্তি এই মাসে ভগবানের প্রতি একটি প্রদীপ নিবেদন করেন, তাহলে তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যাবেলা অর্থাৎ গোধূলি বেলায় ভগবানকে প্রদীপ অর্পণ করবেন। উপাদানের মধ্যে লাগবে মাটির তৈরি প্রদীপ, পরিষ্কার সলতে, গাওয়া ঘি বা তিল তেল। এবার কিভাবে অর্পণ করবেন শুনুন। ভগবানের ছবি বা মূর্তির সামনে দামোদর ছবি থাকলে খুবই ভালো হয়। প্রদীপটি হাতে নিয়ে চরণে 3 বার ঘোরাবেন। প্রতিবারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তারপর নাভিতে 2 বার, মুখমণ্ডলে 4 বার, তারপর সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে ভগবানের প্রতি অর্পণ করবেন। বিশেষ করে তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। এই পুরো মাসে ভগবানের নাম স্মরণ করবেন ও দামোদর অষ্টকম পাঠ করবেন। নিরামিষ আহার গ্রহণ করবেন, পারলে একবেলা উপবাসও করতে পারেন। এই সময় কাউকে দান করবেন, কারো সেবা করবেন এবং অন্যকে সাহায্য করবেন। যে কোনো পাপ কার্য থেকে বিরত থাকবেন, যেমন মিথ্যা কথা বলা, রাগ করা, হিংসা করা ও পরচর্চা করা। পুরাণে বলা হয়েছে, দামোদর মাসে একবারও যিনি ভগবানের নাম নেন, তার অজস্র জন্মের পাপ নষ্ট হয়। প্রদীপ জ্বালালে ভগবান স্বয়ং সেই আলো গ্রহণ করেন, আর তার ফল অগণিত। দামোদর অষ্টকম পাঠ করলে মুক্তি ও ভক্তি দুটোই লাভ হয়। এই মাসে করা অল্প সেবাও অপরিমেয় ফল দেয়। তাই প্রিয় দর্শকবৃন্দ, দামোদর মাসে যতটা সম্ভব ভক্তি ও ভালোবাসা দিয়ে ভগবানের সেবা করুন। মনে রাখবেন, এই মাসেই ভগবান আমাদের হৃদয়ে দড়ি দিয়ে বেঁধে নেন, যদি আমরা তাকে ভক্তি করে ডাকি।
তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান শ্রীহরি যেন আমার সকল দর্শকবৃন্দের মনস্কামনা পূরণ করেন। এই মাসের হাত ধরে সকলের জীবনে আসুক নতুন আধ্যাত্মিক পথ। আপনারাও যদি ভগবানকে ভালোবাসেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর আপনাদের যদি সামান্যতম উপকার হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।